إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل لكم انصتوا لكم انصتوا فانصتوا يرفع الله الذين منكم آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট দিনপ্রেমী ভাই সকল, আমাদের দেশে প্রধান বক্তা বানানোর খুব হিড়িক। যে সমস্ত আলেম ওলামারা মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় প্রধান বক্তা বলে বানাচ্ছেন, এটা এক প্রকারের প্রশংসা। আর মানুষের সামনে প্রশংসা করা ইসলামের শরীয়তে হারাম। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। প্রধান বক্তা না বলে বলতে হবে শেষ বক্তা। সহজ কথা, শেষ বক্তা, প্রধান বক্তা। এই নাপাক শব্দ বলে বক্তাদের অনেক বক্তা ঝগড়া করছে যে আমার সিরিয়ালের নাম কেন উপরে নাই নিচে কেন। হ্যাঁ, এইসব ফালতু কাজ কেন করে আহলে হাদিসরা? বেদাতিরা করবে। ওদের বক্তাদের আগে পিছে টাইটেলের শেষ নাই। আমাদের পরিচয় আল্লাহর বান্দা, নামটা শুধু যথেষ্ট। এইসব প্রধান অপ্রধান, সেকেন্ড, থার্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছে। যাই হোক, আমার বক্তব্যের পূর্বে আমাদের আলমগীর সর্দারের বক্তব্যের প্রেক্ষিতে আমি 1 মিনিট একটা কথা বলি। বলেছে যে মুসলমানরা এর জন্য দায়ী, কিন্তু আমি কোরআনের আয়াত পড়ছি, সূরা হজ্জে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'যহুম বিবা'য লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়া'উ ওয়া সালাওয়াত ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে মানুষের এক গ্রুপ মানুষের দ্বারা অন্য গ্রুপ মানুষকে, জালিমগুলোকে, অত্যাচারী গোষ্ঠীকে যদি প্রতিহত না করেন, নাস বলেছেন, নাস মুসলিম বলেননি আল্লাহ তাআলা, যদি প্রতিহত না করেন, তাহলে মন্দির, গির্জা, গুরুদ্বারা এবং যে সমস্ত উপাসনা আল্লাহকে যেখানে স্মরণ করে আল্লাহর নামে, সে স্মরণের পদ্ধতি ঠিক হোক বা ঠিক হোক, আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেননি। এখানে বলছে যে আল্লাহকে যেখানে স্মরণ করা হয় সেগুলোকে তারা ধ্বংস করে দেবে। আমি একটাই কথা বলি, নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গপাঙ্গদের বিজয় আসন্ন। তার কারণ আল্লাহর উপাসনায় হাত দিতে শুরু করেছে। আর আল্লাহ নিজে বলছেন যে মানুষের একটা গ্রুপ দিয়ে জালেম গ্রুপকে আমি প্রতিহত করব। খুব লাফাচ্ছিল, সংখ্যা কমেছে, এরপর মিটে যাবে, এটাই স্বাভাবিক, আল্লাহ তাআলার ফয়সালা। আর আমরা আমাদের যে সমস্ত মসজিদ মাদ্রাসা বেদখল হচ্ছে, সেগুলোতে আমরা আল্লাহর ইবাদত করিনি, আল্লাহর উদ্দেশ্য প্রতিষ্ঠিত করিনি। মসজিদ মুনাফিকরাই তৈরি করেছিল, মসজিদে জেরার। আর ওই উদ্দেশ্যে মসজিদ তৈরি হলে সেখানে নামাজ পড়া নিষিদ্ধ, ওলামা এখানে ফতোয়া দিয়ে থাকেন। আমাদের জেরার শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত করা। সে ক্ষতিগ্রস্ত মুসলিম হোক, দিন হোক, অন্য কোনো ক্ষতিগ্রস্ত হোক। আজকে বিস্তারিত বলার উপেক্ষা নাই, আল্লাহ কিয়ামত দিন বিচার করবে। তবে আমি এতটা আশ্বস্ত করতে চাই, ইবাদত উপাসনা বেশি করতে থাকুন, কোনোদিন কিছু আসবে না। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাদ ও কারুন, আসিয়াছে মোর চলার পথে হইয়া বাধা দারুন। করি নাই আমি নমরুদি হুতাশনে, বিকাইনি আমি বিপুল কারণী ধনে। নমরুদ শিরে পড়িয়াছে পাইজার, আমি উচ্চ শির। মুসলিম হন। আর 1 মিনিট, 1.5 মিনিট হয়ে গেছে, 1.5 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট।
এই সমস্ত দিনই প্রোগ্রাম করতে যে পরিমাণ অর্থ খরচ হয়, আপনারা বিবাহ শাদীতে প্যান্ডেল করেন, যদিও ওইসব শরীয়তে অনুমতিপ্রাপ্ত নয়, কারণ বরযাত্রী নামক প্রথা ইসলামে সম্পূর্ণ হারাম। আর আমাদের আহলে হাদিসরা সেই হারাম কাজ করছে। বরযাত্রীর প্রথা টোটাল মুসলিমদের থেকে অনুপ্রবেশ করেছে, আর তার জন্য প্যান্ডেল করা হয়। এখন তো রাতেও প্রোগ্রাম হচ্ছে, মাশাআল্লাহ। আস্তে আস্তে হিন্দুদের সাথে মিশে গেলেই তো জান ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, কিছু আমল করতে হবে না। এখন আবার বিবাহ সাথে রাতে হচ্ছে ওদেরকে খুশি করার জন্য। তো এই সম্মেলনে আলহামদুলিল্লাহ সুতি শামসেরগঞ্জ ফারাক্কা ব্লকের দিনী ভাইরা কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচারে সবসময় জাগ্রত অবস্থায় আছেন, মুতাহাররিক আছেন, আন্দোলন করছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন। আর দিনের অর্থ, দিন প্রচারে অর্থের বিশেষ প্রয়োজন। অনেকে বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটায়ে শুয়েছেন, অমুক খেয়েছেন, ছাতু খেয়েছেন, খেজুর খেয়েছেন, কিন্তু দিন প্রচারের পরে কত পরিমাণ অর্থ খরচ হয়েছে তা আপনারা তো জানেন, আপনারা জানেন না হয়তো। শুধু তাবুক যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5.5 কেজি সোনা, 29 কেজি চাঁদি, 100 উট, 300 উট, 100 ঘোড়া দান করেন শুধু একটা যুদ্ধে। এবার 5.5 কেজি চাঁদির দাম কত? প্রায় 40 কোটির ওপর সোনা। 5.5 কেজি সোনার দাম, 29 কেজি চাঁদির দামও অনেক। আপনারা হিসাব করে দেখতে পাচ্ছেন দিন প্রচারের অর্থের প্রয়োজন। বাতিল আজকে দিনকে মেটানোর জন্য কি পরিমাণ অর্থ খরচ করছে আপনারা তো সহজে অনুভব করছে। সেজন্য আমি অনুরোধ করব যে এই মানে দিন সংস্কারের কাজ যাতে অব্যাহত থাকে, সেজন্য আপনারা আমাদের দিনী ভাইরা চাদর নিয়ে আছেন, আপনাদের কাছে যাবেন, যার দ্বারা যা সম্ভব হবে দেবেন। একটা কথা বলে রাখি যে জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার সংগঠনে কোনো প্রকার অপচয় অথবা ব্যক্তির ভোগে আসে না। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দিনের কাজে এবং এতে খরচ করা হয়। আপনারা যে যার পক্ষে যা সম্ভব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই খরচের মাধ্যমে যদি একজন লোক হেদায়েত প্রাপ্ত হয়, তার সেই নেকির ভাগীদার আপনি হবেন ইনশাআল্লাহ, আপনিও হবেন। তাড়াতাড়ি করো, তোমরা লড়াচড়া করলে আমার বক্তব্য ভালো হবে না। আপনারা দান খয়রাত করবেন, তার আগে কথা বলি, আমার বক্তব্য শুরুর আগে আরো দু একটা কথা বলে দিই। এদের যে জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার পক্ষ থেকে একটা পত্রিকা বের করা হয়, সরল পথ মাসিক পত্রিকা। 2011 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে এ যাবৎ চলছে। এখন 4,500 হার্ড কপি ছাপানো হয় এবং অনলাইনে এটা দেওয়া আছে। আপনার সরল পথ নাম দিয়ে ওয়েবসাইট খুললে আপনি পেয়ে যাবেন। প্রায় 116টি দেশে বাঙালিরা যেখানে অবস্থান করেন তারা এই পত্রিকা পড়েন। আপনার জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য এই পত্রিকার খরিদ্দার আপনি অবশ্যই হবেন, কেননা দিনের জ্ঞান নিয়ে আজকে আমার আলোচনা আছে, সেজন্য পত্রিকার ব্যাপারটা বলে দিলাম। যে পত্রিকাটা হচ্ছে গবেষণালব্ধ বিভিন্ন বিষয়ের উপরে প্রবন্ধ। যে বিষয় সম্পর্কে আপনাকে জানতে চরম পরিশ্রম করতে হতো, সেখানে গবেষকগণ নিজের পরিশ্রমে ঠিক বেঠিকের মূল্যায়ন করে যেটা সঠিক সেটা আপনাদের সামনে উপস্থাপন করে থাকেন পত্রিকার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে পত্রিকা প্রকাশ পেলেও আমি স্বয়ং বহু বিষয়ে নতুন নতুন তথ্য অবগত হই এবং আলহামদুলিল্লাহ শিক্ষার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করা মানে ফরজ করেছেন। সে বিষয়ে আমরা সকলে সজাগ হব যে আমরা অহেতুক সময় নষ্ট না করে পত্রিকা পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুজাদালার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন শেষাংশটুকু,
যে আল্লাহ তাআলা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার ব্যক্তিকে সম্মানিত করেন, মর্যাদা বৃদ্ধি করেন। মিনকুম বলতে সমগ্র মুসলমানদেরকে সম্বোধন করছেন আল্লাহ তাআলা, যে মুসলমানদের মধ্যে দুই প্রকার ব্যক্তিকে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। এক হচ্ছে যারা প্রকৃত ঈমানদার, আর দ্বিতীয় হচ্ছে যারা আহলে ইলম, যারা প্রকৃত জ্ঞান অর্জন করেছেন, যারা জ্ঞানী, শরীয়তের জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করেন। তাহলে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সেই মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। একটু ধৈর্য সহকারে শুনবেন, জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়াল ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। প্রত্যেক জনগোষ্ঠী থেকে কিছু লোক বিশেষ ইলম অর্জন করার জন্য বাইরে সফর কেন করছে না, এবং সেখান থেকে শিখে এসে লোকালয়ের মানুষদেরকে সতর্ক করবে, হয়তো তারা সতর্ক হয়ে যাবে, তারা সঠিক জিনিস জানতে পারবে। ইলম শিক্ষার জন্য মুহাদ্দিসিনে কেরাম একটা অধ্যায় রচনা করেছেন, বাবুর রিহলাতা ফিল ইলম, শিক্ষা ইলম শিক্ষার ব্যাপারে সফর করা। তাহলে জ্ঞান অর্জন করার জন্য সফরও করতে হবে আমাদেরকে। সাহাবায়ে কেরাম দূর দূরান্ত যেতেন এক একটা হাদিস শিক্ষার জন্য। বিশেষ করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনৈক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে পৌঁছলেন 1 মাস হেঁটে, শুধু একটা হাদিসের জন্য। আর সেই হাদিসটা ছিল, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য কোনো ব্যক্তি যতটুকু পথ চলবে, সে ততটুকুই জান্নাতের দিকে সে এগিয়ে যাবে। হ্যাঁ, আর ওই হাদিসে এসছে যে একজন আলেমের জন্য ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা, একজন হাত্তা নামলাতু ফি জুহরিহা শব্দ এসছে অন্য হাদিসে, যে একজন আলেমের জন্য, একজন প্রকৃত জ্ঞানীর জন্য আকাশ পাতালের সবকিছু ক্ষমা প্রার্থনা করে। কিন্তু জেনে রাখবেন যে এই আলেম কোন আলেম, এই ব্যাখ্যা আমি পরে দেব। ওয়ান্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, এক ফেরেশতারা তালিবুল ইলম, প্রকৃত জ্ঞান অর্জনকারীর পায়ের নিচে পর বিছিয়ে দেন, পর বিছিয়ে দেন। হাদিস স্পষ্ট এসেছে। তালিবুল ইলম বলতে আমাদের এই মালসা তালিবুল ইলম নয়। যদি সে তালিবুল ইলম প্রকৃত জ্ঞান অনুসন্ধানী না হয়, ধান্দাবাজ হয়, এ সমস্ত তালিবুল নয়। প্রকৃত জ্ঞানী, আল্লাহকে জানার জন্য, দ্বীনকে শেখার জন্য, মানে যে ব্যক্তি দ্বীন অর্জন করেছে তাদের জন্য এই কথা বলা হয়েছে। এ ব্যাপারে আপনাকে আমি শুধু বলি, একটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, যা সাধারণ বইয়েও লেখা আছে, সেটাকে বলি যে আমাদের দ্বীনে জ্ঞান কেন অর্জন করতে হবে। নিজামুল মুলক তুসি, বাগদাদের যে মাদ্রাসা ছিল, পুরাতন মাদ্রাসা, নিজামুল মুলক তুসি, যার নাম অনুযায়ী আমাদের দেশের মাদ্রাসাগুলোর সিলেবাসের নাম নিজামিয়া সিলেবাস বা নিজামি মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা। উনি ছাত্রদেরকে পর্যালোচনা করতে গেলেন যে কে কোন উদ্দেশ্যে পড়তে এসছে। সকলে দুনিয়ামুখী উদ্দেশ্য জাহির করতে লাগলো। যখন আমাদের দেশের অধিকাংশ আলেম পর্যন্ত যাকাত ফেতরা মাল খেয়ে পড়ে আসার পরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এ দুনিয়া তালাব উদ্দেশ্য। হ্যাঁ, কোরআন সহিহ সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করা বাদ দিয়ে ডিগ্রি নিয়ে ব্যস্ত থাকছে। এদের কোরআন সুন্নাহর কতটা গভীর জ্ঞান আছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, ইনদাল ইমতিহান ইকরামুর রাজুল ওয়া ইউহান, পরীক্ষা করলে অপমানিত হতে পারে, সম্মানিত হতে পারে। তো দুঃখিত হয়ে তিনি বললেন যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে করেছিলাম, সকলেই তো সব দুনিয়ামুখী। কেউ ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো, কেউ অমুক হবো, কেউ তমুক হবো। এই প্রতিষ্ঠান রাখা যাবে না, ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু দেখলেন যে ঘরের একটা কোণে
একটা ছোট্ট বাচ্চা মিটমিটে আলোতে পড়ছে, তখন তো এসব ছিল না, তেল দিয়ে বাতি জ্বালাতে হতো। আমরাও পড়েছি দীর্ঘ, এই তো আমরা কারেন্টের আলোতে পড়তে পেয়েছি জামিয়া সাহেব বেনারসে আসার পরে। দারুল তালিম মোবারকের কারেন্ট ছিল, কিন্তু ছাদের উপরে একটা জ্বলতো, ঘরে কারেন্ট দেয়নি, ওই কারেন্টটা কেরোসিনের আলোতে পড়তে হতো। ইমাম গাজালি তার কাছে গিয়ে বললেন যে তুমি এত মনোযোগ সহকারে পড়তে, তোমার উদ্দেশ্য কি, কিসের জন্য পড়তে এসেছো? ভাই সকল, তার উত্তরটাই হচ্ছে আজকের দিনে আমার এই বক্তব্যের লক্ষ্য, উদ্দেশ্য। তিনি বলেছিলেন, আমার মা আমাকে মাদ্রাসা পাঠার আগে বলেছিলেন, বেটা আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, তার কিছু অধিকার আছে, সে অধিকার তোমাকে জানতে হবে, না হলে তুমি দিতে পারবে না তার অধিকার। তো আমার মায়ের কথাতে আমি পড়তে এসেছি যে আমাদের একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, তার কিছু অধিকার আছে, সে অধিকারগুলো কি সেগুলো জানার জন্যই আমি আজকে পড়তে এসেছি, তাকে দিতে হবে। যারা দিনী ভাইরা জানেন যে কবরে গিয়ে কোনো ডিগ্রি সম্পর্কে প্রশ্ন হবে না, কবরে গিয়ে কোনো প্রশ্ন হবে না তোমার ডিগ্রি কি ছিল, কতটা লেখাপড়া করেছিলে। প্রথম প্রশ্ন হবে মার রব্বকা, তোমার রবকে। তো রব সম্পর্কে ধারণা যদি স্পষ্ট অর্জন না করেন, স্পষ্ট ধারণা অর্জন না করেন, তাহলে আপনি রবের উত্তর দিবেন কি করে? রবের উত্তর দিবেন কি করে? রব সম্পর্কে ধারণা অর্জন করা এটা অত্যন্ত জরুরি। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে রাসূল পাঠিয়েছি শুধু এটাই কথার জন্য যে একমাত্র রবের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, রবের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজ এবং সোসাইটিতে আল্লাহ দু প্রকার। আপনারা জানেন মুসলমানদের আল্লাহ দু প্রকার। এক প্রকারে আল্লাহর অস্তিত্বই নাই, আকারই নাই, হাত নাই, চেহারা নাই, চোখ নাই, কিছুই নাই, বলছে আল্লাহ নিরাকার। আর এক প্রকারের লোক, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুযায়ী আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, তিনি হাঁটেন, তিনি হাসেন। এই সমস্ত শব্দ কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত। আপনার আল্লাহ কোনটা এটা জানতে হলে তো আপনাকে পড়তে হবে। আমাদের আহলে হাদিস ভাইদের অনেক শিক্ষিত মানুষ যারা মেলা ডিগ্রি অর্জন করেছেন, ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি হাসিল করেছেন, শিক্ষা জগতের এর চাইতে উচ্চ ডিগ্রি আর কিছু নেই। কোনো একটা বিশেষ সাবজেক্টকে কেন্দ্র করে ডক্টরেট ডিগ্রি অর্জন করা, তিনিও জানেন না যে আল্লাহ তাআলার গুণাবলী কি, কেমন আল্লাহ, রাসূল কেমন, রাসূলের বৈচিত্র্য কি, রাসূলের বৈশিষ্ট্য কি, তার উদ্দেশ্য কি, তিনি কি এসেছিলেন, তার ক্ষমতা কতটুকু ছিল, সে সম্পর্কে কোনো ধারণা নেই। আর এইগুলাই হচ্ছে আপনার কবরে জিজ্ঞাসা বিষয়, মার রব্বকা আমার দিন ওকা, তোমার দিন কি, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কতটুকু, কতটুকু ধারণা আছে। মেলা ডিগ্রি অর্জন করলাম, ইউনিভার্সিটি চষে বেলালাম, অনেক ছেলেকে ডিগ্রি দিলাম, কিন্তু দিন সম্পর্কে কোনো ধারণা না, আল্লাহকে চিনতে পারলাম না। যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যে উদ্দেশ্যে আমাকে, সে উদ্দেশ্যে আমি ব্যর্থ, আমি ফেলিওর, সেই ডিগ্রিতে আমি পাস করতে পারলাম। একজন কৃতদাসীকে আল্লাহ রাসূল ডেকে জিজ্ঞাসা করছেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছে? তো বলে দেখিয়ে দিলে আকাশে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও, ঈমানে পাকা আছে। আর আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই বলছে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, পায়খানাতেও আছে, পেশাবখানাতেও আছে, বেশ্যাখানাতেও আছে, সিনেমা হলও আছে, জলসাতেও আছে, গানের মজলিসও আছে, সর্বত্র মানুষ তাই। তো দ্বীনি শিক্ষা যদি আপনি না শিখেন, সঠিক দিনের যদি জ্ঞান আপনি অর্জন না করেন, তাহলে কি হবে আপনার অবস্থা, কি আমাদের এই ডিগ্রি কোনো কাজে আসবে? হ্যাঁ, বলে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, জনসংখ্যা করতে হবে। আরে জনসেবা তো করলা, তোমার নিজের সেবা কবে করো তুমি? জনসেবা তো খ্রিস্টানরা এক নম্বরে দুনিয়ার সেবা করে বেড়াচ্ছে, তাহলে আপনি ধরে নেন জনসেবার কারণে জান্নাতে চলে যাবে? তাওহীদ যদি ঠিক না থাকে, আপনার জনসেবার কোনো মিল নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, আজআলতুম সাকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃত ঈমানদারদের সাথে কাবা ঘর নির্মাণ এবং হাজীদেরকে পানি পান করার তুলনা করা যাবে না।
আল্লাহ তাআলা বলছেন তুমি হাজীদেরকে পানি পান করিয়েছো, পৃথিবীর সেরা মসজিদ কাবাঘর নির্মাণ করেছো, ওর কোনো মূল্য আমার কাছে, আমার মূল্য হচ্ছে ইমানের, খাঁটি তাওহীদের। সেই জ্ঞানটাই আমরা অর্জন করতে শিখলাম। দুঃখের বিষয়, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যে সমস্ত মানুষ বলে যে দুনিয়া শিখতে হবে এবং দলিল দেয়, আলেমরা পর্যন্ত এরা যে কি খেয়ে পড়েছে আল্লাহ পাক জানে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাব। আল্লাহ তো বলেছে দুনিয়াতে মাল দিতে হবে। কোন মাদ্রাসায় পড়েছে, কোন তাফসিরে পড়েছে আল্লাহ পাক জানে। এই তাফসির সাহাবারা বুঝলেন না, এই তাফসির আল্লাহ রাসূল বুঝলেন না, এই মৌলভীরা বুঝেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি, না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া অর্থ নয় আল্লাহ দুনিয়াতে ভালো কাজ করার শক্তি দাও, পরকালে তুমি ভালো ফল দাও, এরই হচ্ছে, এটাই হচ্ছে অর্থ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এটাও দলিল হিসেবে পেশ করছে। এর অর্থ তাফসীর দেখলেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অংশটুকু দিয়েছে, কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 8 বছর, 10 বছর, কেউ 40 বছর, 50 বছর, 100 বছর, এই যে সময়টুকু, এই সময়টুকুকে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য এবার তুমি যেন ভুলে যেও না, এটাকে ইবাদতের কাজে ব্যবহৃত করো, ব্যবহৃত করো। এটা না, আমরা বুঝতে পারিনি, আমরা দ্বীন এবং শরীয়তকে বুঝতে পারিনি, দ্বীনি শিক্ষার আমার প্রয়োজন মনে করিনি। আমি অনেক জায়গাতে মুর্শিদাবাদের প্রশংসা করি, মালদার প্রশংসা করি, এসব এলাকার মানুষ এতদিনে দুনিয়ামুখী হয়েছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, টাকা পয়সা কিছু হয়েছে, কিন্তু এককালে এদের অবস্থা আমাদের সালাউদ্দিন মকবুল সাহেবের কথায়, সালাউদ্দিন মকবুল মাদানির কথাতে, মিন আফকারিল বানাতিক ফিল হিন্দ, গোটা হিন্দুস্তানের মধ্যে দরিদ্রতম এলাকা, এই এলাকাতে যত আলেম, যদিও আলেমরা নিজের পথে চলছেন না, এটা আমলের দুর্বলতা, আকীদার দুর্বলতার কারণে। আল্লাহ যে রুজির মালিক এটা বিশ্বাস করেন না, আলেমরা বিশ্বাস করেন না। না হলে দুনিয়াদার মানুষের পিছনে কেন করে, যেখানে আল্লাহ তাআলা কোরআন মাইদে পরিষ্কার বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার দিন থেকে বিচ্যুত আছে, এমন লোকের তুমি মুহাম্মদ অনুসরণ করিও না। আমরা সে সমস্ত দিন বিমুখ লোকেদের পিছনে আমরা ঘোরাঘুরি করি, এটা চলবে না। দিন শিখতে হবে, আল্লাহ তাআলা দিন শেখার জন্য নির্দেশ দিয়েছেন এবং কোরআন মাজিদে প্রথম বলেছেন ইকরা, পড়ো, পড়ো। প্রথম আয়াত আহকাম, নামাজ রোজার বিধান তখন অবতীর্ণ হবার পড়ো। কসম খাচ্ছেন নুন কালাম, কলমের শিক্ষা দিচ্ছেন, পড়ো। হ্যাঁ, তো আমরা পড়া থেকে দূরে আছি। আমরা এমন পড়া পড়ছি যে নামাজের দুয়াটুকু মানে যে আল্লাহকে ডাকবো কি ভাষায় আমরা জানি না। একজন বড় লোক কোটিপতি ডিগ্রিওয়ালা ফকির মৌলবীর পেছনে ইমামতিতে নামাজ পড়ছে, ওর তৌফিক হয় না তুই মেলা ডিগ্রি অর্জন করছো, নামাজটা পড়াও। বাপের জানাজা পড়ার জন্য ফকির মৌলবীকে ডেকে নিয়ে আসছে, কেন তুমি জানাজাটা পড়াতে শিখোনি? এত ডিগ্রি কিসের লিগে অর্জন করেছো যে তুমি বাপের জন্য কান্তা? ভাড়াটিয়া লোক দিয়ে তোমার বাপের জন্য কাঁদা বেশি হবে? ও তো পয়সার জন্য তোমার কাছে আছে। নিজের বাপের জানাজাটা তুমি পড়াও। এমন শিক্ষা অর্জন করলে, এত টাকা ব্যয় করে ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করলে, বাপের জানাজাটাও পড়াতে পারো না? এত হতদরিদ্র মানুষ। আমাকে একজন উচ্চশিক্ষিত এবং বড় লোক কোটিপতি মানুষ এক শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে ইংরেজিতে শোকজ করেছে। আমি ইংরেজি আলহামদুলিল্লাহ বুঝি, আমার অসুবিধা হয় না। হয়তো টেকনিক্যাল বিষয়গুলো ওটা আলাদা কথা, এমনি সাধারণ ইংরেজি পড়তে বুঝতে অসুবিধা হয় না, আমি লিখতেও পারি আলহামদুলিল্লাহ। আমাকে ইংরেজিতে নোটিশ করেছে, আমি ওকে বাংলায় উত্তর দিলাম। আমি বললাম আপনার ভাষা আমি বুঝেছি, কিন্তু আপনি তো জেনেছেন যে মৌলবী ইংরেজি জানে না, মৌলবীরা ইংরেজি জানে না, সেই জন্য আপনি ইংরেজিতে নোটিশ করেছেন ইনসাল্ট করার জন্য। ঠিক আছে, আপনার ভাষা আমি বুঝতে পেরেছি। আমি যদি উত্তরটা লিখতাম, আমি তো কারোর সাহায্য নিইনি, কিন্তু আমি যদি আরবিতে উত্তরটা লিখতাম, উত্তরটা যদি আরবিতে লিখতাম, আপনার অবস্থাটা কি হতো? আমি যদি উত্তরটা, আমি তো আরবি জানি আলহামদুলিল্লাহ, বলতেও পারি লিখতেও পারি, তো আপনি আমি যদি আরবিতে লিখতাম তো আপনার অবস্থাটা কি হতো? মৌলবীদের কাছে ছুটে বেড়াতেন। এটা কি বুদ্ধিমানের কাজ হলো? এটা কি বুদ্ধিমানের কাজ হলো যে একটা মানুষ যে ভাষা জানে না তাকে সেই ভাষাতে শোকজ করা? এটা তো উচিত কাজ হয়নি।
ভদ্র শিক্ষিত মানুষ সেই তার সাথে কথা বলছে, সে যে ভাষা বুঝে সেই ভাষাতে কথা বলবে। এটা হচ্ছে পাণ্ডিত্যের বিষয়। একটা উচ্চশিক্ষিত মানুষ যদি পাড়াগ্রামের রাখাল মানুষের কাছে গিয়ে ইংরেজি ঝাড়ে, ও মূর্খ, ওর ভাষা বলতে পারলে না তুমি। আসলে আমাদের মধ্যে এমন অবস্থা, দিন শিখতে গেলে আমরা কোরআন আরবি শিখবো না, এটা এক প্রকার ঘৃণা ঘৃণা ঘৃণা। আপনি আরবি শিখবেন না, আপনার দিন পুরো আরবির মধ্যে সীমাবদ্ধ। আপনি আরবি শিখবেন না, যেটা আপনি আরবিকে ঘৃণা করছেন, আল্লাহর বিধানকে ঘৃণা করছেন, আরবি ভাষাকে নয়। আরবি ভাষার মধ্যে আপনার দিন লুকায়িত আছে, সেটাকে বের করার আপনি চেষ্টা করলেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব ও দানবকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। সেই ইবাদত কিভাবে করতে হবে সেই জিনিসটা আপনি বুঝলেন না, এমন একটা ডাক্তার দেখান যে ল্যাবের কাছ থেকে ঘুষ খায় না, এমন একটা ডাক্তার দেখান, দাড়িওয়ালা হোক আর বিনা দাড়িওয়ালা হোক, কোনো অমুসলিম থাকতে পারে, কিন্তু আমার নলেজে কোনো মুসলিম ডাক্তার এমন নয়। এমনকি কক ডাক্তার পর্যন্ত যে ল্যাবের কাছ থেকে ঘুষ খায়, ফতোয়া জিজ্ঞাসা করে, তোমার জন্য এটা হারাম, তুমি জানো না? তুমি একটা ডিগ্রি অর্জন করেছো, তো সারা জীবন শোষণ করবে? তুমি একটা আদর্শ প্রতিষ্ঠা করতে পারলে না, যে আমি মুসলিম, আমার শরীয়তে হারাম, এটা চলবে না, আমার ন্যূনতম অর্থ যা দরকার সংসার পরিচালনার জন্য আমি মানব সেবা করব। সেবা নামের অন্তরালে জনসাধারণকে শোষণ করা হচ্ছে শিক্ষিত মানুষদের চরিত্র। সে মাস্টার হোক, ইল্লা ব্যতিক্রম সব সাবজেক্টে আছে, কেউ রাগ করবেন না, কিছু মানুষ ভালো আছেন, কিন্তু অধিকাংশ মানুষ যারা দিন জানে না, যাদের আল্লাহর ভয় নাই, তারা এই সমস্ত কাজগুলো করে। স্কুলে পড়ায় না, বেতন নেই, কিছুই শেখায় না, বেতন নিচ্ছে, স্কুলে যায় না, সই করছে, 1 মাস যায় না, 1 মাসে সই করছে। এরা কারা? আল্লাহর ভয় যাদের নেই, দিন শিখেনি, আল্লাহকে জানেনি। আল্লাহকে যদি জানতে পারতো, প্রকৃত অর্থে আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি অবগত হতো, তাহলে বুঝতে পারত। আজকে হালাল হারামের কোনো তামিজ নাই, হালাল হারামের কোনো বাছাই নাই। আপনি কোনটা হালাল কোনটা হারাম দিন যদি না জানেন, তাহলে কি করে বুঝতে পারবেন? আর আলেমদের মাধ্যমে প্রকৃত দিন, যদি প্রকৃত আলেম থাকে অবশ্যই পাবেন। কিন্তু অধিকাংশ আলেম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, অধিকাংশ পাদ্রী, পুরোহিত, যোগ্য আলেম, হিব্র জ্ঞানের সমুদ্রের মতো যাদের জ্ঞান আছে, এই আলেমগুলা ছোটখাটো চুনোপুটি আলেম নয়। এরা মানুষকে ভুল পথে পরিচালিত করে শুধু দুনিয়া কামানোর জন্য। আপনি যদি সঠিক জ্ঞান অর্জন না করেন, তাহলে ফাটিয়ে আলেমকে, নির্ভেজাল আলেমকে, ভালো আলেমকে কি করে ধরবেন? আপনি আপনার শত্রুকে, আপনার মিত্রকে, এটা তো আপনার জানার জন্য আপনার প্রয়োজনে তিনি অর্জন করা। আমরা জানতে পারি না, আমরা বোঝার চেষ্টাও করি না আমাদের শত্রুকে, আমাদের মিত্রকে। শরীয়তের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, একটা আয়াত, ভয়ঙ্কর আয়াত বলছে, আপনাদেরকে আপনারা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফায়তুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলু মিনহুম ফাকাদ ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون। সূরা মুমতাহানার প্রথম দুটি আয়াত, মানে 28 পারার 2 নম্বর সূরা। আপনারা এই সূরাটাকে একটু প্রথম দুটি আয়াতকে পড়ে নেবেন। আল্লাহ তাআলা কাদেরকে ইন্ডিকেট করেছেন, কাদেরকে বুঝাতে চেয়েছেন? আমার শত্রু তোমাদের শত্রু, তাদের সাথে মিত্রতা স্থাপন করিও না। তারপরে চুপি চুপিও করো না, প্রকাশ্য তো করো না, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, চুপি চুপিও করো, গোপনেও তাদের সাথে মিত্রতা করো না। আমার শত্রু যারা, তোমার শত্রু যারা। আর শেষকালে আল্লাহ তাআলা নিজে বলেন, 3টা চরিত্রের কথা বলেছেন। আপনি কি করে চেনেন কোরআনে আপনার শত্রুকে? কোনটা বেদাতি, কোনটা হকপন্থী,
কোনটা সুন্নাতের উপরে কোনটা সুন্নাত বহির্ভূত আছে। পাবলিকের একটা কথা, মৌলবীরা তো আগে এক হোক। আরে মৌলবীরা এক হবে না, আল্লাহ তো বলে ফরমাইছে ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, পৃথিবীর মানুষ সবসময় মতপার্থক্যের মধ্যে থাকবে। এটাই তো আমাদের কাছে পরীক্ষার বিষয়, কোনটা হক, কার কথা মানবেন কার কথা মানবেন না। এই সঠিক সাধারণ আইডিয়া পাওয়ার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, দিন নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে। আমাদের যুব সম্প্রদায় যাদের গান শুনছে তারা আপনার শত্রু মিত্র? হ্যাঁ, আপনি টিভিতে সিনেমা হলে যে সমস্ত লোকেদের গান শুনছেন আর কুমোর হিলেছেন, ওরা কি আপনার বন্ধু নাকি? ওদেরকে পয়সা দিয়ে মজবুত করছেন, ওরা বন্ধু? এমনি করে প্রত্যেকটা জিনিসে আপনি কাদের সাথে সখ্যতা রাখছেন, আপনার নিজের কে পরের কে, এটা জানতে হলে কোরআন এবং সহিহ সুন্নাহ আপনাকে পড়তে হবে। গান তো এমনিতে হারাম। আমি তো বলি সরকারকে, অনেক সময় প্রস্তাব দিয়েছি যে সিনেমার নায়ক নায়িকাদের যখন এত কদর, তো সব সাবজেক্ট বাদ দিয়ে এগুলোকেই পড়ানো হোক, এরই ডিগ্রি দেওয়া হোক। যখন পুজো চলে না গান না হলে, যুবকদের সংসার চলে না গান না হলে, টোটো চলে না গান না হলে, গাড়ি চলে না গান না হলে, তো গানটাই হোক, গানময় জগৎ হয়ে যাক, তারপরে যা হবে তা হবে। তারপর চারিদিক থেকে শুধু গান আসবে, গান, GUN গান। যখন পাপ করবে তখন কি হবে? GUN গান আসবে আল্লাহ তাআলার তরফ থেকে। মানুষ কি বলে শুধু করছে গুনগুন, আর তারপরে যে গান গান আসবে এটা বুঝতে পারছে না। আল্লাহ তাআলার তরফ থেকে আযাব চলে আসবে। দিনী শিক্ষা আপনাকে শিখতে হবে। আর একটা কথা, এলএম অর্জন করা, আমাদের দেশের মৌলবীরা যে থাকে, আমি তাদেরকে বলছি, আপনারা তো দিনী ইলম শিখবেন না, কসম খেয়েছেন। আপনারা ডিগ্রি অর্জন করবেন, বহু কিছু করবেন, মেলা কিছু ইংরেজি শিখেছেন, আল্লাহ ওর থেকে আমাদেরকে দূরে রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার লাখো কৃতজ্ঞতা। যদি আমি জেনারেল লাইনে যেতাম তো আমি কত অন্ধকারে থাকতাম। আল্লাহ তাআলা আমাকে নূরে আলো দিয়েছে, আলহামদুলিল্লাহ। ক্লাস 5-এ একবার ইংরেজি হিন্দি পড়েছি, দুনিয়ার শিক্ষা কেমন জানি, একবার হিন্দি পড়েছি, 1 বছর, যা 6 মাস। আলহামদুলিল্লাহ, হিন্দি জগতের কোনো বই পড়তে আমার কোনো অসুবিধা হয়। 1 বছর ফার্সি পড়েছি, 1 বছর ফার্সিতে আমার কোনো অসুবিধা হয়, আলহামদুলিল্লাহ। ক্লাস 5-এর পরে ডাইরেক্ট উচ্চ মাধ্যমিক দিয়েছি, আলেম দিয়েছিলাম, ডাইরেক্ট উচ্চ মাধ্যমিক দিয়েছি, আলহামদুলিল্লাহ। 1991 যখন নিউ সিলেবাস চালু হয়, ভালো ভালো ফার্স্ট বয়রা ফেল করেছে, আমি কিন্তু 100% পাস করেছি। ব্যাপারটা হচ্ছে যে নিজে এগুলা দুনিয়াবী ব্যাপার, এগুলা শিখতে কোনো অসুবিধা নাই। এগুলার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাতে হয়নি। কোন নবী এসেছেন ডাক্তারি শিক্ষা দেওয়ার জন্য? দেখাতে পারবেন আপনি কোন নবী এসেছেন কিছু দেওয়ার জন্য? আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠিয়েছেন তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য, যেটা মানুষ ওস্তাদ ছাড়া জানতে পারবে না। আর দুনিয়ার সমস্ত ব্যাপার যেটা, সেটার ব্যাপারে ইংরেজি একটা বাক্য যথেষ্ট, দি নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। এলাই পড়লে তখন আপনি রাস্তা ভাই পড়লেন। দি নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। আবিষ্কারের মা হচ্ছে প্রয়োজন। যেমন যেমন প্রয়োজন হবে, নতুন নতুন পথপন্থা মানুষ বাহির করবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নাহলে বলছেন, ওয়াল খাইলা ওয়াল বাগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ঘোড়া, গাধা, খচ্চরের উপর তোমরা আহরণ করবে, আর তোমরা চেপে যাবে, তখন যারা চাপতে পারেনি তাদের কাছে সুন্দর মনে হবে, তোমার সুন্দর বৃদ্ধি হবে। কিন্তু ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এমন এমন বাহন পরবর্তীতে তোমাদের মাধ্যমে তৈরি করাবো যা তোমরা জানো না। সব আল্লাহ তাআলা আবিষ্কার করছেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা যা কাজ করছো আর তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং যে জিনিস আগে পদ্ধতি আল্লাহ বলে দিয়েছে এমনিই হবে। হ্যাঁ, একটা ক্লাস 8-এর ছেলে ড্রোন তৈরি করছে, থেকে বেলু সাধারণ ছোট্ট ছেলে দেখতে দেখতে শিখে নিয়েছে। আরে যে জিনিস বিনা অধ্যয়নে শেখা যাবে না সেটা হচ্ছে দ্বীনি ইলম। গিরো দামানে ইলম গিরে গিরে ওয়াস্তবার বলছেন শেখ সাদি। বিনা ইলমে আল্লাহকে চেনা যাবে না, সেজন্য এই জ্ঞান অর্জন করতে হবে আপনাকে, এবং সে জ্ঞান মজবুত হতে হবে। উমর বিন আব্দুল আজিজ যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি, 2টো কবিতা আমি নোট করে নিয়ে এসেছি, মুখস্থ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, একটা তো আগে থেকে মুখস্থ ছিল, আরবি কবিতা।
উমর ইবনে আব্দুল আজিজের কাছে, উমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে আপনার ধারণা অবশ্যই আছে, পঞ্চম খলিফা নববীত। যদিও তিনি পঞ্চম নন, তার পূর্বে অনেক খলিফা হয়েছেন, কিন্তু তার আমল আখলাক ওদের মানে চরিত্র দেখে অনেকেই তাকে পঞ্চম নম্বরে আলীর পরে স্থান দিয়েছেন। তো ইনি যখন ক্ষমতায় বসলেন, তার লোকেরা আশায় ডেপুটেশন নিকাল উমর ইবনে আব্দুল আজিজ নিজের অভাব হয়েও জানানোর জন্য। হেজাজ প্রদেশ থেকে একদল এসছে, তাদের প্রতিনিধিত্ব করছে একটা বাচ্চা ছেলে, 11 বছরের ছেলে, 11 বছরের ছেলে। তো উমর বিন আব্দুল আজিজ বলছে, কি গো ছোট ছেলে, তোমার বয়স কত? তুমি কেন কথা বলতে এসছো? তুমি ছোট ছেলে, কেন কথা বলতে এসছো? লিয়াতাকাল্লাম মান হুয়া আসান্নু মিন, তোমাদের মধ্যে যে বয়সে বড় তাকে পাঠাও। তখন ও বলছে ছেলেটা উমর বিন আব্দুল আজিজকে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, লাউ কানা আল আমরু আলা যালিকা লাকানা আউলা বিল খিলাফাতি মান হুয়া আসান্নু মিন। বয়সই যদি যোগ্যতার মানদণ্ড হয়, তো দেশের সব থেকে বুড়া লোকটাকে রাজা বানানো হতো না? আপনি জোয়ান মানুষ কেন বসেছেন? আপনি জোয়ান মানুষ কেন বসেছেন? বয়সী যে। তখন তিনি হতভাবে, তোর বয়স কত বলে? 11 বছর। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ একটা কবিতা উদ্ধৃত করে উপস্থিত জনগণকে বললেন, তাআল্লাম ফালাইসাল মারওয়া ইউলাদু আলিমা, তাআল্লাম ফালাইসাল মারওয়া ইউলাদু আলিমা ওয়া লাইসা আকুল ইলমি কামান হুয়া জাহিলু। শিখো, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, শিক্ষিত বা শিক্ষিত সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত বা শিক্ষিত এক হতে পারে না। ওয়া ইন্না কাবীরাল কওমি লা ইলমা ইনদাহ, ওয়া ইন্না কাবীরাল কওমি লা ইলমা ইনদাহ সাগীরুন ইযাল তাফাত আলাইহিল জাহাফিল। বলছে সমাজের মধ্যে বয়সে বড় লোকটা, তার কাছে যে বিদ্যা না থাকে, তো তখন ও ছোট হয়ে যায়, কিছুই বলতে পারে না। যখন সমস্যার মানে বোঝাবার সামনে চলে আসে, তখন আর কিছুই সমাধান দিতে পারে না, বিদ্যা নাই, ছোট হয়ে যায়, তখন মুখ খুলতে পারে না। ওয়া ইন্না সাগীরাল কওমি ইন কানা আলিমান, আর ছোট ব্যক্তি, বয়সে ছোট, সে যদি আলেম হয়, কাবীরুন ইযা রুদ্দাত ইলাইহিল মাহফিল, মজলিস উপস্থিত হলে সেটি তখন জ্ঞানের কথা দেয়। শিখতে হবে, শিখতে হবে। আমাদের ছেলেরা, যুবকেরা মোবাইল পেয়েছে, মনে হয়েছে এটাই ঈমান, এটাই জান, এটাই জান্নাত, এটাই জাহান্নাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লেখা না, পড়া না, কিছু। আরে পড়ো, পড়ো, পড়তেই জানে না, দিন শিখতেই জানে না। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বলি, জ্ঞানার্জনে এত অবহেলা, শিক্ষককে পেরেশান করে দিতে হবে। আমি প্রতিদিন 4 মাইল রাস্তা হেঁটে কেরাত পড়তে যেতাম। মোবারকপুর থেকে হোসেনাবাদ, সফিউর রহমান মোবারকপুরের ছোট ভাই আব্দুল হান্নানের কাছে কেরাত পড়তে যেতাম প্রতিদিন বিকাল বেলাতে। মানুষের ইচ্ছা, ভরসা, আশা না থাকলে এটা শিখতে পারে? অসম্ভব। সেজন্য দিন আপনাকে শিখতে হবে। আজকে যদি দিন না জানতাম, সঠিক মাসালা যদি আল্লাহ তাআলা জানার যোগ্যতা না দিত, অন্ধকারে থাকতাম, অন্ধকারে থাকতাম। সেজন্য দিন শিখুন। আর কোন দিন শিখবেন? যেটা আপনার দুনিয়া এবং আখিরাতে লাভদায়ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি। আল্লাহ, আমি যা শিখেছি তাতে আমাকে উপকৃত হওয়ার শক্তি দাও, এবং এমন জিনিস শিক্ষা দাও যেটা আমার লাভদায়ক। এমন কিছু ডিগ্রি আছে, যেমন পলিটিক্যাল সায়েন্স, আমাদের একটা সাবজেক্ট আছে, উচ্চ মাধ্যমিকে ছিল পলিটিক্যাল সায়েন্স। কি হবে শিখি? যদি মূর্খ লোকে এমএলএ হয়ে যায়, তুমি পলিটিক্যাল সায়েন্স কি করলা? তুমি কি করলা? তুমি কিছুই না শিখে ক্লাস 5-এর ছেলেকে এমএলএ হয়ে যাচ্ছে, আর তোমার ডিগ্রি বাক্সে ভর্তি, কোনো কাজে আসলো না। সারা জীবন পলিটিক্যাল সায়েন্স দিয়ে তোমার জীবনে কোনোদিন লাভ কিছু আছে? কিছুই লাভ, কোনো লাভ নাই। এমন কিছু সাবজেক্ট আছে, হ্যাঁ, যেগুলা শুধু ডিগ্রির বোঝা, বলতে লজ্জাও লাগে না, বলে বেড়াই। আমাদের দেশের মৌলবীরাও নিজেকে এমএম বলে, আমি এমএম পাস। এমএম মানে জানে? এমএম মানে জানে? মুমতাজুল মুহাদ্দিসিন। সুবহানাল্লাহ, এত ভারী ভারী ভারকাম লোক, হাদিসের হও পড়তে জানে না।
মুমতাজুল মুহাদ্দিসিন। আর লজ্জায় বলি না, আমি লজ্জায় বলি না যে ওই জিনিসটা, যে ডিগ্রিটা মানুষগুলো বহি বেড়াইছে, ওটা আমি যেন বহি বলতে না পারি। অথচ 1991 আমি মাদ্রাসা বোর্ডের ফার্স্ট টাইটেল মুমতাজুল মুহাদ্দিস। আমি কোনোদিন কোথাও বলি না কথা যে আমি টাইটেল পাস করি। কি ডিগ্রির কি মূল্য আছে? কোনোই দাম নাই আমার কাছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, আচ্ছা আর একটা কবির, মূল্যবান কবি যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য, ইলমি মাই হাইসমা ইয়াম্মামতু ইয়ানফাউনি কলবি বিয়াউল্লাহু লা বাতনা সিনদুকি ইন কুনতু ফিল বাইতি কানা আল ইলমু ফীহি মাই আও কুনতু ফিস সুকি কানা আল ইলমু ফিস সুকি। তো মূল্যবান কথা বলেছেন। বলছেন যে বিদ্যা আমার মহাধন, আমার সাথেই থাকে, আর যেখানে থাকি বিদ্যা আমাকে উপকৃত করে। আমি যদি বাড়িতে থাকি বিদ্যা আমার সাথে থাকে, আমি যখন বাজারে থাকি বিদ্যা আমার সাথে থাকে। কেননা বিদ্যার আসল মানে স্থান হচ্ছে আমার হৃদয়। লাবাত না সন্দুকি, বাক্স লয়। ডিগ্রি খালি ভরা আছে, পেটে বিদ্যা নাই, বুঝলেন? আমার সব মুখস্থ। দিন আমার জানি আমাকে কোথায় কোন উপকৃত করতে পারি। আমার জেলখানার তাহলে একটা ঘটনা বলে দিই, বলবো না বলি তাও বলবো, বেরিয়ে যায়। আলিপুর জেলেও অসহায় অবস্থায় আছি। একদিন গেল, গিয়ে দেখছে মৌলভী সাহেব নামাজটা আমাদের পড়ান। नामाज पढ़ा केरात कर बोलते आप तो बहुत अच्छी तरह कुरान पढ़ लेते हैं, तो आप हमारा इमाम बन जाए। और जो इमाम कर दिले তখন আমার লুঙ্গির অভাব নাই, গামছার অভাব নাই, বিদ্যা ছিল। সাবান নিয়ে এসে দিল। আমাকে এমন একটা মানে অর্ডার দিয়েছিল যেখানে হিন্দু বস ছিল। ওকে বলছে একটু নামাজ ওই পরিষ্কার জায়গাটাই পড়বো, তো বলছে পয়সা লাগেগা, বিনা পয়সা এখানে আজ পড়াবে না, এটা স্পেশাল লোকেদের জন্য, আপনি ওইদিকে যান। ভারী বিরক্ত হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু একজন ফজরে একজন আসামি আজান দিচ্ছে, খুব সুন্দর করে আজান। তোমার কাছে গিয়ে বললাম যে ভাই এই অবস্থা, তো বলে ঠিক আছে আপনি আমার জায়গায় পড়েন, আর তারপরে ওয়ার্ড চেঞ্জ করে আমাকে নামাজি ওয়ার্ডে নিয়ে চলে গেল, ওদের পয়সাতেই সব ম্যানেজ করে। বিদ্যাতে লাভ হলো না? হলো না। আপনি যেখানে যাবেন বিদ্যা, যে দেশেই যান, পৃথিবীর যে দেশে যান, নবাব সিদ্দিক হাসান খান ভূপালী বিদ্যার জোরে মুনিশ খাটতে গিয়ে নবাব হয়ে গেলেন। কি কম ব্যাপার নাকি? লেখাপড়া শিখতে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী লেবারি কাজ করতে গেছিলেন ভূপাল। লেবাররা যখন বুঝতে পারলো যে বড় পণ্ডিত মানুষ, তো ভূপালের রানীকে সুপারিশ করলো যে ইয়াকে মাঠের কাজ কাজ করতে দিচ্ছেন কেন? ওই তো মানে শিক্ষিত মানুষ, শিক্ষা দপ্তরে দেন। শিক্ষা দপ্তরে কি যখন প্রতিভার বিকাশ দেখলো তাকে বিয়ে করে নিল, আর বিয়ে করে নিয়ে ওকে নবাব বানিয়ে দিলেন। আমাদের এগুলা ইতিহাস। নবাব সিদ্দিক খান হাসান খান ভূপালী 222 খানা বইয়ের লেখক। কত বড় বিদ্বান ছিলেন! 222 খানা বইয়ের লেখক। মাসের সিদ্দিকের বই আছে। সুতরাং বিদ্যা আপনার পুঁজি, এমন স্ট্রেংথ যে আপনাকে সব জায়গায় সাহায্য করবে। কেতাবে ডিগ্রি দিয়ে বাক্সতে কাঁচে বেঁধে থাকলে ডিগ্রির কোনো দাম নাই, ও কোনো ডিগ্রি দাম নাই। ওটা সরকারিভাবে আপনি কোনো অনুমোদন পেতে পারেন, কোনো ডিগ্রি, আপনার যোগ্যতা হচ্ছে মেন। সুতরাং দিন ইলমকে শিখুন, আখিরাতকে শিখুন। আপনি যদি প্রকৃত দিনের জ্ঞান অর্জন করেন, আল্লাহকে যদি চিনতে পারেন, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরযু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি। এরা আল্লাহকে যথার্থরূপে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আল্লাহকে চিনুন। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি কোনো পাপের কাছে অবশ্যই যাবেন না। যাই হোক, সময় পার হয়ে গেছে। আজকে ব্যতিক্রম একটা শেষটাম আমাদের আব্দুর রাকিব বুখারী আল মাদানী বিশেষ সমস্যার কারণে আসতে পারেননি, তার জন্য সময় হেরফের হয়েছে। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।